10 কোটি টাকা হলেই ডিল হবে, আদারওয়াইজ পসিবল না। রাদু, এই যে তোর গহনা, অন্তত বাসনাতে ভাবিকে একটা স্বর্ণের গহনা দিস। আমার পাঞ্জাবি কোথায়? বিয়ের জন্য তো লেট হয়ে যাচ্ছে। আরে সবকিছু রেডি আছে। এই করিম কাকা, আপনার স্যারের জন্য পুরাতন পাঞ্জাবিটা নিয়ে আসেন তো। স্যার এই যে আপনার পাঞ্জাবি। এটা কি পাঞ্জাবি? আচ্ছা আমি কি এতটাই করি? 200-300 টাকা দিয়ে তো পাঞ্জাবি একটা কিনে আনতে পারতি। আচ্ছা দাঁড়া, টেনশন নিস না, দেখতেছি। এই বাপ্পি, আরাফাত, স্যার আমরা রেডি। তোমরা কি এভাবে বিয়েতে যাবে? তো কিভাবে যাবো? হ্যাঁ, তো তুই পাঞ্জাবি পরেছিস, ওদেরকে তো পাঞ্জাবি পরতে বলতে পারতি। আচ্ছা শুনেন, আপনাদেরকে সব ঘটনা খুলে বলছি না। আপনারা একটা কাজ করবেন, রাস্তার থেকে 2টা পাঞ্জাবি কিনবেন, 2জনে পরবেন, আর স্যারের জন্য খুব সুন্দর দেখে একটা পাঞ্জাবি নেবেন। ওকে ঠিক আছে। শোন না, তুমি ওরা যেন বুঝতে পারে আমি করি, কোনোভাবেই যেন বুঝতে না পারে। আমার তো অর্থবিত্ত আছে। দেখ মেঘলারে কত সুন্দর লাগতেছে। একবারে চান্দের হান লাগতেছে আঙ্গ বান্ধবীর রে। আচ্ছা হন, জামাই এটা কিন্তু আমরা গেট দেবো। 10,000 টাকার 1 টাকাও যদি কম হয় আমরা কিন্তু গেট ছাড়তাম না। এই তোরা কি কইলি? 10,000 টাকা নিবি? আমার জামাই মাসিক ইনকামই তো 10,000 টাকা। 10,000 টাকায় তোরা লয়ে যাবি না? ওরে বাপ রে, বিয়া না হইতে এখনই জামাই হয়ে গেছে। এত দরদ। আচ্ছা তোর জামাই কি চাকরি করে রে? আমার জামাই একটা অফিসে পিয়নের চাকরি করে। ঠিক আছে না? কি রে, পাঞ্জাবি এনেছিস? জি স্যার। শোন, তোর আবার বাড়াবাড়ি করিস না। যা দেয় মুখ বুজ্জা লয়ে লবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি রে, আমাকে গাড়ি দিয়ে যাচ্ছে? গাড়ি দিয়ে যাবো মানে? তুই কি পাগল হয়ে গেছিস? গাড়ি দিয়ে গেলে তো ঝামেলা হয়ে যাবে। একটা কাজ করি, রিক্সা ডাক দিই। আয় রিক্সা ড্রাইভার, তুমি একটা কাজ করো, গাড়িটা বাসায় রেখে তুমি বাসায় চলে যাও, তোমার আজকে ডিউটি শেষ। ওকে স্যার। এই আপনি ব্লেজারটা রেখে পাখিটা নিয়ে আসুন। দেখতে আইসি নাকি যা। ওরে বাপরে, বিয়া না হইতেই এত। জামাই লেগা দেখছিস পাগল হয়ে গেছে গা একবারে। দেখছোস? আয় আরে দুলা ভাই আসছে, দুলা ভাই। দুলা ভাই কষ্ট করে গেট দছি, 10,000 টাকার 1 টাকাও কম দিলে গেট ছাড়তাম না। এই সামান্য গেটের জন্য 10,000 টাকা? এত টাকা দিতে পারবো না। শুনেন, যদি 5,000 টাকা হয় তাহলে বলেন। কি করতেছিস? একটু দর কষাকষি কর। ওরা যদি জানতে পারে যে তুই 5,000 টাকা দিতে পারবি, তাহলে তো বুঝতে পারবে যে আমাদের কাছে অনেক টাকা আছে। তো একটা কাজ কর, 100 টাকা দেয়, তাহলেই হবে। 100 টাকা? তুই তো ফকিরে দিল 500 টাকার বেশি দিস। এগুলো তোর বউয়ের শালি, বউয়ের বোন, তোর বউয়ের বান্ধবী, ফকির না। যেটা বলতেছি সেটা কর। আচ্ছা শুনেন, দেখেন আমরা হচ্ছে খুবই গরিব মানুষ, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, শুধু বাসায় যাওয়ার জন্য 100 টাকা রাখছি। আপনারা যদি রাজি থাকেন তাহলে 100 টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা কি ভিক্ষা করতে আসছি দুলা ভাই? আমাদের কি আপনাদের ভিক্ষুক মনে হয়? 1 টাকাও কম নিব না, পুরা 10,000 দিতে হবে। আসলে আমাদের কাছে বেশি টাকা নেই তো। আচ্ছা ঠিক আছে, তুই 200 টাকা দিয়ে দে। খবরদার দুলা ভাই, 200 টাকা দিয়ে নিজেদের মান সম্মানটা নষ্ট করেন না। অন্তত 500 টাকা তো দেন। ঠিক আছে, দিয়ে দে। 200 টাকাই আছে, 200 টাকাই দেন। তোর মতো কোটিপতির বিয়েতে যে মাত্র 200 টাকা বকশিসে পার হয়ে যাবে, এটা আমি স্বপ্নেও ভাবি নাই। এখন তো বেশি কথা বলিস না, তাহলে বিপদে পড়ে যাব। প্ল্যানটা সাকসেসফুল হোক, বিয়েটা হোক, তারপর দেখা যাবে। নেন।
যাও আবার এসো। আচ্ছা শোনো, কিছু কইবা? হ্যাঁ ওইটা সিজের জামাই কি লাগবো না লাগবো এগুলো সব দিকে ফেলে দিচ্ছ তো, কোনো অসুবিধা হবো না তো? চিন্তা করে না তো, জামাই সব কিছু গুছানো আছে। এখন থেকে তো জামাই এখানেই থাকবো। হ, আমার খুব শান্তি লাগতেছে। এতিম পোলা হলো তার কাছে মেয়ে বিয়ে দিয়া আমি শান্তি পাইছি। মেয়েটা আমার চোখের চোখে থাকবো। দোয়া করি আল্লাহ গোজনে সুখী করে। আল্লাহ আপা। কাকা তাহলে আমরা যাই, কাকি যাই, ওগর বাসো ঘরে ঢুকাই দিয়েছি। আচ্ছা আল্লাহ হাফেজ। দেখে আল্লাহ যাই। হাফেজ। আচ্ছা ঠিক আছে, বাত্তা মাঝে মাঝে। মাশাআল্লাহ, তোমার অনেক সুন্দর লাগতেছে। আপনারা অনেক সুন্দর লাগতেছে। আপনার জন্য একটা জিনিস আনছিলাম, কি গাইছো? আপনার হাতটা একটু দিবেন? এইটা তো অনেক দামি জিনিস, এটা কেন আনতে গেছে? আমার একটা ছাগল আছিল, আব্বা ওটা বিক্রি করে দিছে। বিক্রি কইরা শখ করে আপনার লগে আংটিটা বানাইছে। কেন আনতে গেছে কত? এটা কত দামি একটা জিনিস। এই দামি জিনিস যদি আমি হাতে পুরে পুরে রাস্তায় ঘুরি, তাহলে যদি কিছু একটা হয়ে যায়? আব্বা অনেক শখ কইরা আপনারা বানাই দিছে, আপনি এটা স্মৃতি হিসেবে রেখে দিবেন। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। আমিও তোমার লেগে একটা জিনিস